এবার হোঁচট খেলে দেশের মানুষ আর উঠে দাঁড়াতে পারবে না। দেশের মানুষ এবার হোঁচট খেলে আর উঠে দাঁড়াতে পারবে না বলে মন্তব্য করেছেন উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেছেন, দেশের মানুষ বারবার আশাহত হয়েছে, তারা যেন আর আশাহত না হয়। তিনি বলেন, জুলাই আগস্টের গণহত্যার বিচার এবং রাষ্ট্রের সংস্কার কাজ এগিয়ে চলছে। আমরা যে সময় পাবো এর মধ্যে যেন এই কাজগুলোকে এগিয়ে নিতে পারি। রাজধানীর প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবি মিলনায়তনে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত তারুণ্যের উৎসব 2025 উপলক্ষে প্রামাণ্য চিত্র ও চিত্র প্রদর্শনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও শহীদ শাকিলের মা বিবি আয়শা। পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফের পরিচালনায় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এম আব্দুল্লাহ ও বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদ। মাহফুজ আলম বলেন, এক দল, এক দেশ, এক নেতা, এক রাষ্ট্র এই নীতি ধরে শেখ হাসিনা তার পিতার পদাঙ্ক অনুসরণ করতে গিয়ে যে ধরনের বাধার সম্মুখীন হয়েছেন তিনি তা দূর করেছেন। তিনি তার পিতার প্রক্রিয়া অনুসরণ করেছেন। সমালোচনা করে তিনি আরো বলেন, 1972 থেকে 75 পর্যন্ত বিরোধী দলের ওপর নির্যাতন নিপীড়নের মতো তিনিও একই পথ বেছে নিয়েছিলেন। শেখ মুজিব মুক্তিযোদ্ধাদের মধ্যে বিভাজন তৈরি করেছেন। দেশের এক দশকের ইতিহাস মুক্তিযোদ্ধাদের হত্যার ইতিহাস। শেখ মুজিবের আমলে গুম, হত্যা ও নির্বিচারে মানুষ হত্যা করা হয়েছে। মাহফুজ আলম বলেন, শেখ হাসিনা পুলিশ বাহিনী ও বিজিবিকে রক্ষা বাহিনীতে পরিণত করেছিলেন। পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে সেনাবাহিনীর নৈতিক মনোবল ভেঙে দিয়েছিলেন। মুক্তিযুদ্ধের মাধ্যমে গড়ে ওঠা সেনাবাহিনীকে দূষিত করে গেছেন। শেখ হাসিনা শুধু প্রতিষ্ঠান নয়, ব্যক্তি মানুষকেও দূষিত করে রেখে গেছেন। তাই কয়েকটি প্রতিষ্ঠানকে সংস্কার করে ফেসিবাদ দূর করা সম্ভব নয়।